যদি বিজেপির কর্মীরা এসে তৃণমূলের প্রার্থীদের প্রচারের জিনিসপত্র ভেঙে দেয়, নষ্ট করে দেয়, ছিঁড়ে দেয়, তো পুলিশ তখন কি করছে? একে তো পুরো দস্তুর অরাজকতা চলছে ত্রিপুরা জুড়ে, এবং এমন কিছু দেখা যাচ্ছে যে এমনকি এখানে হাসপাতালেও অচলাবস্থা তৈরি হয়েছে। মানে এমন একটা সময় উপনির্বাচনটা হচ্ছে, আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, এই যে মুখ্যমন্ত্রী বদল হয়েছে ত্রিপুরায়, এটায় প্রমাণ হচ্ছে যে গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস যা যা অভিযোগ করেছে সেগুলি ঠিক। মুখ্যমন্ত্রী বদল হয় কেন? বয়সজনিত কারণে তো বদল হয়নি, বদল তো হয়েছে সরকারের অপদার্থতা আর বিজেপির গোষ্ঠীবাজির জন্য। আমাদের পরিষ্কার বক্তব্য, মুখ্যমন্ত্রী বদল মানে তৃণমূল কংগ্রেসের সমস্ত অভিযোগ মান্যতা পাচ্ছে এবং বিজেপি মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য হয়েছে। আমরা সরকারের বদল চাই। আমরা মনে করি মুখ্যমন্ত্রী বদল নয়, এই সরকার এখানে এইভাবে আর না থেকে তারা মানুষের কাছে নতুন ভাবে রায় নিক। আর এই উপনির্বাচন আমরা পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলছি, যারা মনে করেন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধ, কৃষকের সার দাম বাড়ানো সঠিক, আপনি চান দাম বাড়ুক, আপনারা বিজেপিকে ভোট দিন। যারা মনে করেন জনবিরোধী নীতি চলবে, তারা বিজেপিকে ভোট দিন। আর যারা মনে করবেন যে না, বিজেপির অপশাসন ত্রিপুরার বুক থেকে শেষ করতে হবে, তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। কারণ প্রকৃত ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক বিকল্প যারা উপহার দিতে পারে তারা তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মানুষ এত চক্রান্ত, এত প্রতিহিংসা, এত কুৎসা, এত কিছুর পরেও নিজেদের অভিজ্ঞতা থেকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে চলেছে।